আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রকৃতির মাঝে। আজকের এই শুভ্র সকাল, কুয়াচ্ছন্ন পরিবেশ, ভালো লাগার একটা দিন। সবার সাথে আজকের এই সবুজের এবং প্রাকৃতির পরিবেশটাকে শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের আগবর্তীর নতুন প্রজেক্ট, যে প্রজেক্টের মধ্যে আমরা খুঁজে পাই প্রকৃতি, মানুষের ভালোবাসা, যেখানে পাখির কলতান এবং ফুলের মোহ গন্ধ থাকে। এই একটা পরিবেশ আমরা পাই এখানে আসলে। চারদিকে সবুজ আর সবুজ। সুন্দর এই পরিবেশটা সবার সাথে আমরা আনন্দ শেয়ার করি। এখানে কিছুদিন পর পরে আমাদের এখানে আসতে হয় এবং প্রকৃতিটাকে অনুভব করি। এটা হচ্ছে কাঁঠাল গাছ, মাত্র এই যে কলা, আর আছে আমাদের একটা জাম গাছ আর কিছু কলা গাছ আছে। পরিত্যক্ত বলতে যা বোঝায় তেমন পরিত্যক্ত না, আমাদের বিচরণ আছে সব সময়, কিন্তু আশেপাশের জায়গাগুলি পরিষ্কার করা হয় নাই। যেটা আম গাছ, রূপালি আম, এটা হচ্ছে আরেকটা পচা আম বলে এটারে। অনেক কাঁচা থাকতে খুব মিষ্টি, পাকা হলে টক হয়ে যায়। এটা কাঁচাতে মিষ্টি, পাকা হলে টক হয়ে যায়। আর এইখানে আছে এটা আরেকটা প্রজাতির আম গাছ, এরপরও একটা আম গাছ আছে। এখানে আছে লেগে আপনার শীতের সময় মোরক লাগে, এটাই মনে হয় বাস্তব। পাতাগুলি কেমন জানি। এটা হচ্ছে মালটা, দেশি মালটা গাছের চারা, দেশি মালটা গাছের চারা। মাশাআল্লাহ সবেদা হয়েছে। এটা সবেদা, বেশ কিছু সবেদা হয়েছে দেখা যায়। তো এখানে আছে এসে ভিতরে লাল, উপরে সবুজ। এটা হচ্ছে পেয়ারা, লাল সবুজের পেয়ারা, মেহেদি গাছ। এখানে আছে একটা ভালো জাতের পেয়ারা, যে পেয়ারাটা সবাই ছোটবেলায় খেয়ে ফেলে, সবাই ছোটবেলায় খেয়ে ফেলে। এই পেয়ারা, ভালো কিছু পেয়ারা আসছে এখন, বাকিটা থাকে কিনা আল্লাহ জানে। এটা মোটামুটি বড় আছে পেয়ারা। এই যে একটা পেয়ারা, এটা দেশি জাতের পেয়ারা। এখানে বেশ কিছু পেয়ারা অবশ্যই আছে। এটা ছোট, সাদা রং ধরে নেই। সাদা রং ধারণ করলেই আমরা নিয়ে যেতে পারি পেয়ারা। এটা হচ্ছে আতা গাছ, এখনো সেই রকমের ফলন আসে নাই। এই করল্লা, এটাতে করল্লা, অনেকগুলি করল্লা খাওয়া হয়েছে। পেঁপে, দুইটা পেঁপে গাছ আছে এবং দুইটা পেঁপেতে মোটামুটি পেঁপে আসছে। লাউ গাছ আসছিল কিন্তু লাউ গাছটা বেশি একটা ফলন হয়নি। এখানে আছে পেয়ারা অন্য জাতের,
এটা হচ্ছে লাল পেয়ারা, যেটা আমরা বলি। দেখতে অবশ্যই ভালো লাগে না, কিন্তু খাইতে ভালো লাগে। এটা লাল পেয়ারার গাছ। আর এটা তো আপনারা দেখতে পাচ্ছেন ডালিম। ডালিম গত কিছুদিন আগে আমরা কিছু ডালিম নিয়ে গেছি, মাশাআল্লাহ মিষ্টি আছে ডালিমগুলি। আর এই যে একটা জাম গাছ, এটা হচ্ছে তিথি জাম বলে। সবচেয়ে বেশি পাখি থাকে এটার মধ্যে, পাখিরা সব সময় থাকে। আমি কালকে আসছিলাম ওইখানে, কিছু সবজি কিছু ফল নিয়ে গেলাম। এটা আমার বাড়ি, পরিত্যক্ত বলা যাবে না, আমরা মাঝে মাঝে আসি। সবই আছে, সামারসিবল আছে, সব কিছু আছে। এই যে এটা হচ্ছে দুপতারা ইউনিয়ন পরিষদ। নামের বানান ভুল আছে, হোল্ডিং নাম্বার অবশ্যই দেওয়া আছে, 254 নম্বর হোল্ডিং। এটারে আমি প্রথম দিয়েছিলাম, নাম দিয়েছিলাম হচ্ছে কাশেমনগর আবাসিক এলাকা। সেই নামকরণে এর আগে অবধির অনেকগুলি, এই যে পাশাপাশি অনেকগুলি বাড়ি হয়ে গেছে। এই যে পরে আমার পরে এই যে বাড়িটা বাড়ি আছে, এরপরে ওই যে দেখা যায় এটা একটা বাড়ি, ওই যে একটু দূরে এটাও একটা বাড়ি, কয়েকটা জমির পরেই। তো খোলামেলা পরিবেশ, ভালো লাগে। মাঝে মধ্যে আসি, পুরোপুরি কাজ শেষ করতে পারি নাই, যে কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। তো ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন, কাছে থাকবেন, সবার সাথে মিলেমিশে চলতে চাই, ভালোগুলি শেয়ার করতে চাই। আপনারা রিভিউ দিবেন, আরও ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রকৃতিতে থাকবেন, মন ভালো থাকবে। মন খারাপ হলে প্রকৃতির মধ্যে চলে যাবেন, ভালো লাগবে। আর বেশি মন খারাপ থাকলে সাগরের পাড়ে চলে যাবেন, এই বিশালতা দেখে আপনার মনটা ভালো হয়ে যাবে। এই জন্য কুয়াকাটা এবং কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক মানুষ বিষণ্ণতার সাথে চলে যায়। তো আমরা বিষণ্ণতার সাথে যাব না, আমরা আমাদের প্রকৃতিকে উপভোগ করার জন্য যাব। আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। সবার প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম।